ছেলে আমার সাথে আকাম করছে, শাশুড়ি তো সংসার করছে, কোরআন শরীফ স্বামীর তো শারীরিক সমস্যা, তাইলে আমি আপনারে বিয়ে করতে চাই। প্রথমবারও আমার সাথে জবরদস্তি করছে, কয়েকবার জবরদস্তি আমি ওরে অনেকবার বারণ করছি। কি করবো? ইজ্জত মেরে গেছো, আমার ইজ্জত শেষ। সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন পরকীয়া যেন একবারে সমাজের নিম্ন পর্যায়ে চলে গেছে। দর্শকবিন্দু, এই যে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন বর্তমান সমাজ কোন হালাতে চলতেছে। আপনি এই ভিডিওটি দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ওনার ছেলে আমার সাথে আকাম করছে, শাশুড়ি তো সংসার করছে, কোরআন শরীফ স্বামীর তো শারীরিক সমস্যা, তাইলে আমি আপনারে বিয়ে করতে চাই। প্রথমবারও আমার সাথে জবরদস্তি করছে, কয়েকবার জবরদস্তি আমি ওরে অনেকবার বারণ করছি। কি করবো? ইজ্জত মেরে গেছো, আমার ইজ্জত শেষ, আমার স্বামীর বাদ শেষ। তোমার বুয়া এতগুলো টাকা আছে, তখন তোমার তাও ছিল না। তখন খাইছো কেমনে? তখন খাইছো কেমনে টাকা পয়সা? টাকা পয়সা খাইছো কেন তখন? কোন গোনা লাগবে টাকা? তোর স্বামী আছে না, তোমার তিনটে আবিয়ে তো গোলা লাগে খাও কেমনে? তিনটে বাচ্চারা আবিয়ে তো গোলায় ওনার লাগে থাকে কেমনে? আবিয়ে তো গোলায় তিনটে বাচ্চার লাগে কেমনে থাকে? আরে না খুললেন নামে একটা এখন কথা বলো, এখন আসুন। আমার দাদা সাইডে গেছে, আমার দাদার সাথে বিয়ে হয়েছিল, এগুলো দেখেন না আরে পাঁচবার টাইনে খুলে আলাই ছিঁড়ে আলাইছে মিনিমাম পাঁচবার। ওনার বাসায় আছি, ওনার ছেলে আমার সাথে আকাম করছে, শাশুড়ি তো সংসার করছে, কোরআন শরীফ লইয়া বিয়া করছে। এখন ওনার ছেলে আমাদের মানবে, কিন্তু ওনার ছেলে আমরা রেখে আমার বাসায় আমি আসার পর ওনার ছেলে আমার বলছে বাসাইতে। এখন ওনারা আমার মারধর করে বলতা বোকা টাইনা মাইনা খুললা মিলে একসাথে ফেলেছে। এখন বলে আমি হয় নারায়ণগঞ্জে, তো এই চাকরি হওয়ার কারণে আমার হাজবেন্ডের সাথে শাকিল ভাই কথা বলার পরে ওনার ছোট ভাইরা আমার বাসায় পাঠায়। তো থাকতে থাকতে মনে করেন ওর সাথে আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে থেকে মানে ও মানে অনেক সময় অনেক রকমের কথাবার্তি বলতো। তারপর শেষমেশ আমি ওর সাথে ও আমার বিয়ের একটা আশ্বাস দেয়, মানে যাতে আপনার স্বামীর তো শারীরিক সমস্যা, তাইলে আমি আপনার বিয়ে করতে চাই, তুমি যদি পারো আমার ব্যবসা বাণিজ্য করা একটু উঠাও, তারপর আমরা একটা সেটেল হয়ে যাবো। এইভাবে মানে আমার অনেক রকম কথা বললা। যত টাকা পয়সা আছে ভাই আমার কাছ থেকে সবই নিছে, যত টাকা পয়সা আছে সব নিছে, স্বর্ণ গয়না, আপনার ওই একটা বাইক, একটা ইনফিনিক্স ফোন। থাকা অবস্থায় কি কোনো শারীরিক সম্পর্ক হয়েছে কিনা? হ্যাঁ হয়েছে। ঘরে থাকা অবস্থা হয়েছে? আপনার স্বামী আসলে তখন কি না, আমার স্বামী তো গাড়ি চালাতো, ডিস্ট্রিক্ট গাড়ি চালাইতো, দেখা যায় কক্সবাজার গেলে 2-3 দিন পরে আসতো, কুমিল্লা গেলে একদিন পরে আসতো, চিটাগাং গেলে একদিন পরে আসতো। প্রথমে জানতো না আপনার না আমার স্বামী জানতো না। আমার স্বামী জানছে যে 8 মাস আগে। এটা কি আপনার ইচ্ছায় এগুলো হইতো না তার ইচ্ছা? না, যখন দেখা যায় মানে ও প্রথমবার ও আমার সাথে জবরদস্তি করছে, কয়েকবার জবরদস্তি আমি ওরে অনেকবার বারণ করছি, কিন্তু আমি তো একজন নারী নাকি? তাহলে ও যখন বলছে তুমি চিন্তা করো না, আমি তোমার বিয়ে করবোই, এটা আমি একদম আল্লাহর কালাম ছিয়া বলছে। আপনার সর্বশেষ দাবি কি? সর্বশেষ দাবি, ওর জন্য আমার স্বামী আমার ছেড়ে দিয়েছে, ও আমার বিয়ে করবে, আর কিছুই নেই। আর আমার জামাই যত টাকা পয়সা নিচ্ছে আমার স্বামীর দিয়ে দিব। আপনি ওর সাথে থাকতে চান না? হ্যাঁ, আমি ওর সাথে থাকতে চাই। ওনাকে বিবাহ করছে? ওর বিবাহ করছে 3 তারিখে। ওরা যদি ওর বিবাহ করে যদি আমারও রাখতে চায়, আমার হাতে কোনো সমস্যা নেই, কিন্তু দুই বোনই থাকলে থাকবেন? দিতেই হবে। হ্যাঁ, আমার স্বীকৃতি দিতেই হবে, কারণ ও বিয়ে করছে 3 তারিখে, আমার সাথে তো বিয়ের সম্পর্ক প্রলোভন করছে, প্রেম করছে আরো 7 বছর আগে। তাহলে অধিকারটা কার বেশি? আমার আগে 7 বছর আগে দিছে। 7 বছর আগে কি আমি এরকম ছিলাম? 7 বছর আগে তো আমি আরো জোয়ান ছিলাম, আরো সুন্দর ছিলাম। এখন আমারে বলে আমার নাকি ওর থেকে বয়স বেশি। তাহলে আমার 7 বছর আগে আমার বয়স বেশি, আমি বিবাহিত, কি জানতো না? ও কি তখন চোখ বন্ধ করে রাখছিল? এখন এখানে আইসা বলে আমি পাগল, আমার মাথা নষ্ট, আমি এইগুলা কি কথাবার্তা বলি, আমার ম্যানার ঠিক নাই। আপনি এই বাড়ি থেকে আরো আসছে? হ্যাঁ, আরো আসছি, আরো 2-3 বার বাসা থেকে যাবে। শাহিন ওখানে এর ভিতরে ঔষধ কোম্পানিতে অপশনিনে জব করতো, তখন একটা ফার্মেসি দিয়েছিল। ওই ফার্মেসিতে তার প্রায় ল্যাপটপ, তারপরে ফটোকপি মেশিন, এসব সহকারে প্রায় 5.5 লক্ষ টাকার সম্পত্তি ছিল ওখানে। আর ওই মহিলা প্রতি মাসে যে টাকা পয়সা নিত, যখন শাহিন খুলনাতে চাকরিতে গেছে, যখন ওই ইনকামটা বন্ধ হয়ে গেছে, আর শাহিনের যখন ওই দোকানপাট ব্যবসা বাণিজ্যের সে কোনো হিসাব দিচ্ছে না, যেহেতু তার বাসায় ছিল, কাগজপত্র তার হাতে আছে, সবকিছু, কোনো ব্যবসাপাতির কোনো কিছুর হিসাব দিচ্ছে না, যখন শাহিন ওই হিসাব চাইতেছিল, আর এখানে শাহিনের
শাহিনের থেকে 1.5 লক্ষ টাকা ড্রেজার বাবদ বালি ভরাটের জন্য একটা মাধ্যমে সে নিছিল। তার বাবা মা এই বিষয়টা জানে, কে নিছিল? কিন্তু এই বিউটি আপা নিছিল। তার বাবা মা এই বিষয়টা জানে, সে ওইটা নিয়ে অন্য একজনকে দিছে আর কি, এটা ধার হিসাবে নিছে। আর যেহেতু শাহিনের ওখানে ব্যবসা আছে এবং শাহিন ওখানে চাকরি করে যত টাকা পয়সা ব্যাংকে করতো, একটা বাসায় থাকলে ভাই সবকিছু তার উন্মুক্ত থাকে নাকি? আপনি চাইলে আপনার মানি ব্যাগ সরাই রাখতে পারবেন, আপনার সার্টিফিকেট সরাই রাখতে পারবেন, এগুলো পারবেন না। তারপরে ওর স্বামী একটা নোয়া গাড়ি চালায়, ওই গাড়ি